আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। সো আজকে আমাদের ক্লাসের টপিক, সর্বপ্রথম শিখাবো আমাদের এক্সস্টিং এর মধ্যে একটা শিওর শট আছে, নতুন একটা সেটআপ। এটা আপনারা মেক করতে পারেন মার্কেটের মধ্যে, ম্যাক্সিমাম টাইম এটা পাবেন। সব সময় যে পাবেন এমনটা না, ম্যাক্সিমাম টাইম পাবেন। সো জিনিসটা দেখতে কেমন, এটা কিভাবে ওয়ার্ক করে সেটা আসেন আমরা এখন মার্কেটে আর ড্র করে দেখাই, তারপর দেন মার্কেটে আমরা যেয়ে দেখাবো। এক্সস্টিং এক্সস্টিং মানে আমরা কি বুঝি? ক্যান্ডেলিস্টিক সাইকোলজির মধ্যে আমি আপনাদেরকে একটা ক্লাস করাইছিলাম, জাস্ট তিনজনকে গইনা গইনা আনমিউট করেন, যাদেরকে কখন আনমিউট করেন নাই। ঠিক আছে, ওকে। গইনা গইনা তিনজনকে আনমিউট করেন তো একটু কষ্ট করে। করছেন? কেউ একজন আমাকে জাস্ট বলবেন, গ্রিন কালারের এই ক্যান্ডেলটা কি আমাদের স্ট্রং ক্যান্ডেল না উইক ক্যান্ডেল? স্ট্রং ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা, এটা উইক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কি? ক্যান্ডেল। এটা এটা আমাদের উইক ক্যান্ডেল না? আর এটা কি আমাদের এক্সস্টিং টাইপের ক্যান্ডেল হইছে না? বড় একটা ক্যান্ডেল জি হইছে না? জি ওকে জি। ওকে, মনে করেন মার্কেট একটা মোমেন্টামে চলতেছে। এটা কি আমাদের মোমেন্টাম না? এটা কি মোমেন্টাম আমাদেরকে বলতে পারবেন? গ্রোয়িং মোমেন্টাম। ভালো করে দেখেন, এটা কি মোমেন্টাম? ও না, এটা লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টামের মধ্যে যদি দেখবেন অনেক সময় হঠাৎ করে এরকম বড় দেখে একটা ক্যান্ডেল হয়, হয় কি না? এবং এটার যদি উইক যদি নিচে থাকে, উপরে উইক থাকলে হবে না, উইক যদি নিচে থাকে তাইলে পরেরটা আমরা রিভার্সালের জন্য যাব। পরেরটা কিসের জন্য যাব? আমরা রিভার্সালের জন্য যাব। এখানে আপনারা পুশ এন্ট্রি অ্যাড করবেন। ঠিক আছে, জি। টপিক ছোট্ট একটা টপিক, বাট অনেক বিশাল কিছু। এটা আমাদের কি মোমেন্টাম? লুজিং মোমেন্টাম। এই ক্যান্ডেলটা জানেন আমাদের কি ক্যান্ডেল? এটা হচ্ছে আমাদের এক্সস্টিং ক্যান্ডেল। কি ক্যান্ডেল? এক্সস্টিং ক্যান্ডেল। এক্সস্টিং ক্যান্ডেল। এক্সস্টিং ক্যান্ডেল। এক্সস্টিং মানে কি আপনারা কি বলতে পারবেন? এই ক্যান্ডেলের ভিতরে বাইরে যে প্রেসার গুলো ছিল সম্পূর্ণ বাইরে প্রেসার দিয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড, বাইরের আর নাই, কোনো প্রেসার নাই। মাশাআল্লাহ, আপনারা দেখেন মনে আছে, আই লাইক ইট। দেখেন এই ক্যান্ডেলের যতগুলা প্রেসার ছিল বাইরের, এই কয়েকটা ক্যান্ডেলের সবগুলা প্রেসার এই ক্যান্ডেলে দিয়ে ফেলছে। তার উপরে এটা হচ্ছে এক্সস্টিং ক্যান্ডেল, তার উপর হচ্ছে এটা গ্রিনের উইক একটা ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল। দ্যাট মিনস এই ক্যান্ডেল গুলো থেকে তুলনামূলক বড় এই ক্যান্ডেল। এরকম যদি হয়, এটা আমাদের ডাউনে আসার চান্স থাকবে 80 থেকে 85%। যদি মার্কেট কি ট্রেন্ড হয়? ডাউন ট্রেন্ড হয়। আপ ট্রেন্ড হয়। ডাউন ট্রেন্ড, সরি, ডাউন। এই যে মার্কেট এইভাবে ডাউন ট্রেন্ড হবে না? কি বলছি বুঝতে পারছি? মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ডই তো আপনি রিভার্সালের জন্য যাবেন। যদি ডাউন ট্রেন্ড না হয়, তাহলে এখানে আপনি একটা জিনিস চেক করবেন, সেটা দেখবেন এখানে কোনো কালার চেঞ্জ লেভেল টেবিল আছে কিনা। কি বলছি বুঝতে পারছি? এইখানে দেখবেন কোনো লেভেল টেবিল আছে কিনা, কালার চেঞ্জ, হিসাব বরাবর। এখন আসেন আমরা মার্কেটের মধ্যে যে দেখি। আমাদের এক্সজশন ক্যান্ডেল লাগবে। দেখেন এটা উপরে উইক আছে, তারপরে এটা রিভার্সাল চলে আসছে। ঠিক আছে, এইটা আপনারা নিজেরা একটু বের করে নিবেন যে উপরে উইক থাকলেও কি উইন দেয়, না থাকলেও কি উইন দেয় কিনা। কি বলছি বুঝতে পারছি ভাই আপনাদের? এই যে দেখেন উপরে উইক থাকলেও দেখা যায় উইন দেয়, এটা আপনারা নিজেরা অ্যাপ্লাই করে দেখবেন। উপরে উইক থাকলেও কত পার্সেন্ট উইন দেয়, উইক না থাকলে কত পার্সেন্ট উইন দেয়। দেখেন উইন দিছে না লস দিছে? উইন দিছে। উইন দিছে। এখন আসেন আরো দেখি।
এক্সজস্টন ক্যান্ডেল হইতে হবে, বড় ক্যান্ডেল হইতে হবে, বড় ক্যান্ডেল। আচ্ছা দেখেন উইন দিছে না লস দিছে। আর রেডের ক্ষেত্রে কেমন, রেডেরটা আমি দেখাই দিই, রেডেরটা আমি একটু দেখাই দিই, না হলে আপনারা আবার ভুলে যাবেন। এরকম যদি হয় পরেরটা কিসের জন্য যাবেন, আপের জন্য যাবেন। সব থেকে ভালো হয় ক্যান্ডেল যদি ফার্স্ট ওপেনিং এ যদি নিচে আসে, সব থেকে ভালো হবে ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এ যদি নিচে আসে, যদি কোনো লেভেল থেকে যদি কারেন্টের মতো পুশ দেয়, দ্যাট মিনস ওই যে আমাদের যে মশলাটা যদি এখানে হয়, এটা আপনার আপের জন্য নিয়ে নেবেন। যারা যারা আর্মি মেম্বার্স আছেন তারা কিন্তু খুব ভালো করে বলতে পারবেন যে মশলা জিনিসটা কি। ওই যে আমাদের যে বায়ার অ্যাক্টিভ সেলার অ্যাক্টিভটা, হ্যাঁ 5 সেকেন্ড কনফার্মেশনটা আর বায়ার অ্যাক্টিভটা যদি অ্যাক্টিভ হয়, তাহলে এটা আমরা আপের জন্য নিয়ে নিব। ঠিক আছে, সো আসেন মার্কেটে যে আমরা দেখি হয় কিনা। একটু কেন দেখলাম এখানে কোন জায়গায় জানি আজকে শুক্রবার না, এই জন্য মার্কেট একটু অন্যরকম। আমরা যদি লাইভেও যদি সামনাসামনি যদি পাই নিব। দেখি সামনে যদি পাই নিব। মানে বিকেলের দিকেই খারাপ ছিল। সামনে দি পাই না ভাই। এখন থেকে যতগুলো টপিক আমরা শিখাবো একদম ইজি ভাবে এইভাবে শিখাই দেব। আচ্ছা এখানে আমরা আজকে আরেকটা টপিক আমি আপনাদেরকে আলোচনা করাই দিই, এটা আপনারা একটু মার্কেটে দেখে নিয়েন। সেটা হচ্ছে ভালো মার্কেট এন্ড খারাপ মার্কেট। একটা জিনিস আপনি আপনাকে দেখাই, মার্কেটে যাওয়ার পরে এইভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন একটু জুম আউট করে দেখবেন এই এতটুকুর মধ্যে কি মার্কেট কি, বা 1 ঘন্টার বা আধা ঘন্টার মধ্যে কি, বা প্রথম ইন্টারফেসের মধ্যে কি মার্কেটের মধ্যে কি বড় বড় উইক ছাড়তেছে কিনা। দেখেন তো এখানে কি কোনো বড় বড় উইক ছাড়তেছে, এখানে কি কোনো বড় বড় উইক আছে? ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আগে দেখবেন মার্কেট বড় বড় উইক ছাড়ে কিনা। যদি উইক ছাড়ে সেই মার্কেট অ্যাভয়েড করবেন। তো এই মার্কেটটা দেখেন উইক টুইক তেমন একটা নাই, ভালো মোটামুটি। তো দেখেন আপনার 1 মিনিটের ক্যান্ডেলটা জাস্ট একটু দেখেন, ক্যান্ডেলটা কি স্মুথ ভাবে নড়াচড়া করতেছে নাকি অনেক হাই ভাবে। স্মুথ বলতে কেমন দেখেন, ক্যান্ডেল এইভাবে নড়াচড়া করতেছে কিনা, ক্যান্ডেল এইভাবে নড়াচড়া করতেছে কিনা, নাকি ক্যান্ডেল কি এইভাবে নড়াচড়া করতেছে। অনেক সময় দেখবেন ক্যান্ডেল এইভাবে এখানে যায় আবার এখানে আসে, আবার লাস্ট সেকেন্ডে নিচে এসে পড়ে, এরকম করে। ওই মার্কেটটা অ্যাভয়েড করবেন। এটা হচ্ছে ভালো মার্কেট খারাপ মার্কেট চিনার উপায়। দেখেন এই যে মার্কেটটা খুবই স্মুথ ভাবে চলতেছে না, একবার উপরে যেতেছে আবার আস্তে 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 নিচে আসতেছে, এইটাকে বলা হয় ভালো মার্কেট। এইখানে আপনি আপনার ওই যে মশলাগুলো দেখতে পারবেন, এমএস অনলাইনে যে মশলাগুলো শেখানো হয়েছে মশলাগুলো আপনার ইজি বুঝতে পারবেন। তার থেকে ভালো হবে আপনারা যদি 5 সেকেন্ডে যান, 5 সেকেন্ডে গেলে দেখবেন যে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় কিনা। দেখেন তো এখানে কি বেশি বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন না। অন্যান্য মার্কেটের মধ্যে যান, দেখেন এইখানের মধ্যে দেখেন এটাও মোটামুটি ঠিক আছে। যদি দেখেন বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন, দেখেন এইটা সব থেকে ভালো মার্কেট। আমরা যদি 1 মিনিটের মধ্যে যাই, দেখেন এইটা খুবই ভালো মার্কেট, খুবই স্মুথলি চলতেছে। এটা আপনার 5 সেকেন্ডে গেলে আপনারা দেখতে পারবেন যে 5 সেকেন্ডের ক্যান্ডেল গুলো কি বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন কিনা। যদি দেখেন যে বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন, সেই মার্কেটটা ইগনোর করবেন। আর যদি দেখেন যে না ঠিকঠাক, তাহলে মার্কেটের মধ্যে দেখবেন যে ক্যান্ডেল কি আপনার
10 মিনিট আগে মার্কেটটা দেখবেন যে আপনার কথা মতো মার্কেটটা চলতেছে কিনা। যদি চলে তারপর আপনি 10 মিনিট পরে একটা ট্রেড প্লেস করবেন। ঠিক আছে, এইটা হচ্ছে ভালো মার্কেট খারাপ মার্কেট চিনার উপায়। এখন আসেন আমি একটু রিয়েল মার্কেট আমি আপনাকে দেখাই, রিয়েল মার্কেট যে কেন খারাপ থাকে। আচ্ছা, রিয়েল মার্কেটের মধ্যে গেলাম, দেখেন রিয়েল মার্কেট দেখতে মনে হইতেছে যে ভালো, কিন্তু আমরা একটু 5 সেকেন্ডে যদি যাই, দেখেন 5 সেকেন্ডে গেলে দেখেন কি দেখতে পারবেন। দেখেন এগুলো কোনো মার্কেটের কাতারে পড়ে? বলেন, এগুলো কোনো মার্কেটের কাতারে পড়ে? এই জন্য রিয়েল মার্কেটের মধ্যে আমাদের পুশ এন্ট্রি গুলা বুঝতে একটু সমস্যা হয়, দ্যাটস ওয়াই আমি ট্রেড গুলো প্লেস করি না। তো আমরা যদি আরো অন্যান্য রিয়েল মার্কেট গুলো যদি যাই, তাহলে দেখবেন যে ক্যান্ডেল কি করছে, এইভাবে রয়ে গেছে, ক্যান্ডেল এখানে দাঁড়ায় রয়েছে 5 সেকেন্ড 10 সেকেন্ড এখানে দাঁড়ায় রয়েছে, আবার হুট করে দেখবেন নিচে এসে পড়ছে। এই জন্য রিয়েল মার্কেটটা একটু খারাপ থাকে। তো আমরা যদি আরো রিয়েল মার্কেট দেখি, আসেন আমরা 5 সেকেন্ডে গেলাম, দেখেন এই যে এই রিয়েল মার্কেট একটু ভালো, রিয়েল মার্কেট একটু ভালো। আমরা যদি প্রিভিয়াস যদি দেখি, এই মার্কেট একটু ভালো, এই রিয়েল মার্কেটের মধ্যে আমরা ট্রেড প্লেস করতে পারবো। আর এই মার্কেটটা দেখি, এই মার্কেটটা 5 সেকেন্ডে যাই, দেখেন এটা কোনো মার্কেটের কাতারে পড়ে? বলেন, এই মার্কেট গুলোতে ট্রেড প্লেস করলে আমাদের লস হয়। কি বলছি বুঝতে পারছি? ভালো মার্কেট খারাপ মার্কেট চিনার উপায়। আর রিয়েল মার্কেটের মধ্যে যারা যারা ট্রেড প্লেস করবেন তারা কি করবেন, সার্চ বারে এসে ফরেক্স ফ্যাক্টরি নামে একটা ইয়ে আছে, এটাতে যাবেন, ফরেক্স ফ্যাক্টরি। এই ফরেক্স ফ্যাক্টরিতে ক্লিক করবেন। এই ফরেক্স ফ্যাক্টরিতে ক্লিক করার পরে ফরেক্স ফ্যাক্টরিতে ক্লিক করার পর আপনারা এই যে এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটটাতে আসার পরে এখানে আপনারা চেক করবেন, এখানে আপনাদের ইয়ে আছে নিউজ। এই যে দেখেন আজকে কোনো নিউজ ছিল না। আচ্ছা, মনে করেন যে এটা গতকালকের, এই যে মনে করেন এরকম ইন্টারফেস আসবে যদি রিয়েল মার্কেট ওপেন থাকে। যদি দেখেন এইখানে রেড, এই যে এই টাইমটাতে মার্কেটের মধ্যে ভালো একটা ইমপ্যাক্ট পড়বে মার্কেটের মধ্যে। সো এইরকম যদি রেড থাকে তাহলে এর আধা ঘন্টা আগে আর আধা ঘন্টা পরে, টোটাল 1 ঘন্টা আপনারা এই মার্কেটটা থেকে দূরে থাকবেন। কোন মার্কেটে? যে ইউরো ইউরো ইউরো, এই মার্কেটটা থেকে আপনারা দূরে থাকবেন। কারণ ওই যে এই রেড কালার ক্যান্ডেল থাকার কারণে মার্কেট এরকম বড় বড় ক্যান্ডেল হইতে পারে, 1 মিনিটের জন্য এরকম বড় ক্যান্ডেল হবে। তো মার্কেট ইনডিসিশন, এই জিনিসটা আপনারা অ্যাভয়েড করে চলবেন। কি বলছি বুঝতে পারছি? সো যদি কেউ রিয়েল মার্কেটের মধ্যে ট্রেড প্লেস করেন তাহলে এই নিউজটা দেখে নেবেন। নিউজ বলতে জাস্ট ইগনোর করবেন এই রেডটা। এই রেড যদি রেড মানে হচ্ছে ডেঞ্জার, সেটা মার্কেটের মধ্যে ভালো একটা ইমপ্যাক্ট পড়বে। আর এগুলো হচ্ছে নর্মাল, এগুলোতে আপনারা ট্রেড প্লেস করতে পারবেন, নো প্রবলেম। এই রেটটা দেখেন জিবিবি মার্কেটের মধ্যে বড় একটা ক্যান্ডেল হবে, এই যে সেম 3টা বাজে। সো এই টাইমটাতে আপনারা একটু ইগনোর করে চলবেন। কি বলছি বুঝতে পারছি আমি আপনাদের? ভালো মার্কেট খারাপ মার্কেট চিনার উপায় এবং কিভাবে নিউজটা চেক দিতে হয় সেটা। আর আপনাদেরকে নিউজ ক্যান্ডেলের ট্রেড সেটা আমরা আরো পরে শিখাবো, কারণ ওইটা আমার পছন্দ না। কারণ নিউজ ক্যান্ডেলের মধ্যে ট্রেড নিতে গেলে অনেক রিস্ক হয়ে যায়, ঠিক আছে? কারণ মার্কেট কখন কি করে কেউ বলতে পারে না। তো এখন আসেন, যেহেতু কয় মিনিট হয়েছে ক্লাসটা দেখি, যেহেতু 13 মিনিট হয়েছে, আসেন আমরা আরেকটা নতুন টপিক আমি আপনাদেরকে শিখাই। নতুন টপিকটার নাম হচ্ছে MS999 শর্ট। এটা হচ্ছে আমার নিজের বানানো শর্ট, MS999 শর্ট। এটা হচ্ছে একটা শিউর শর্ট। এখন আসেন এই শিউর শর্টটা কিভাবে পাবেন। ব্রাদার, হ্যাঁ ব্রাদার, প্লিজ অ্যাডমিন প্যানেল। আপনারা খুঁজতেছে। ধরো ভাই, ইগনোর, লাভ নাই লাভ নাই। ইয়া সাইডসাপ হাওয়া আসছে। আচ্ছা, নতুন টপিকটা দেখেন। মনে করেন যে মার্কেট একটা নরমাল আপ ট্রেন্ড, মার্কেট কি ট্রেন্ড? নরমাল আপ ট্রেন্ড, বুঝছেন? মার্কেট এইটা সকালবেলা বেশি পাবেন, মার্কেট নরমাল আপ ট্রেন্ড। তো অনেক সময় দেখবেন মার্কেট এরকম করে, এরকম ক্যান্ডেল হয় কি না? এরকম ক্যান্ডেল হলে পরবর্তী ক্যান্ডেল যদি ওপেনিং এ যদি নিচে হালকা যদি এই যে একই লেভেল বা কোনো রাউন্ড নাম্বার লেভেল থেকে যদি কারেন্টের মতো পুশ দেয়, আপের জন্য ট্রেড নিবেন। এটা হচ্ছে MS999 শর্ট। বিকজ অফ মার্কেটের টার্গেট হচ্ছে এই উইকটাকে ফুলফিল করা। মার্কেট যদি আপ ট্রেন্ড হয় এবং হায়ার হাইয়ের উপরে যদি হয়,
তাইলে এরকম ক্যান্ডেল হইলে এটা কি আমাদের গ্রিনের উইক ক্যান্ডেল না স্ট্রং ক্যান্ডেল? স্ট্রং ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল। তো মার্কেটের টার্গেট থাকে ফার্স্ট ওপেনিং যদি নিচে আসে, এখান থেকে যদি হালকা যদি বায়ার অ্যাক্টিভ হয়ে যায়, এটা আমরা আপের জন্য নিব। এটা আমাদের কারেন্টের মতো পুশ দিলে আমরা আপের জন্য যাব। আর মার্কেটের টার্গেট হচ্ছে এই উইকটাকে কি ফুলফিল করা। আমরা যদি রেডেটটা দেখি, মনে করেন একটা রেডেটটা যদি দেখি, রেডেটটা দেখেন মোমেন্টাম মার্কেট কি ট্রেন্ড, নর্মাল ট্রেন্ড, কোনো মেসি ট্রেন্ড না, মার্কেট কি ট্রেন্ড, নর্মাল ট্রেন্ড। নর্মাল ট্রেন্ডে এমন হয়েছে পরবর্তী শর্ট ক্যান্ডেল যদি উপরে ওপেনিং এ যদি উপরে যায়, কারেন্টের মতো পুশ দিলাম ডাউনের জন্য যাব। এটা আমাদের একটা শিওর শট, নাম কি MS999 শিওর শট। এখন আসেন এটা মার্কেটে দেখি। আজকে তো অলরেডি ভালো একটা অনেকগুলো যেহেতু ছোট ছোট টপিক সো দেখাই দিলাম আর কি। সো আসেন ছোট ছোট টপিক যেহেতু এটা সব থেকে ভালো ওটিসি মার্কেটে পাবেন। দেখেন উইন দিছে না লস দিছে, কথা হয় না। হ্যালো ভাই, আপনারা কি কেউ নাই কলে? সবাই কি ঘুমিয়ে গেছেন? দেখেন উইন দিছে না লস দিছে, উইন দিছে না লস দিছে বলেন। দেখেন তো উইন দিছে না লস দিছে। এটা মার্কেটে অনেক পাবেন। এটা আমি এই যে আজকে যে ওই যে $200 যে ট্রেডটা প্লেস করছিলাম দুপুরবেলা মার্কেটের মধ্যে, এই যে এই শর্টটা দেখে এই ট্রেডটা প্লেস করছিলাম, এই শর্টটাই, ঠিক আছে। তো আমার প্রত্যেকটা শর্টের মধ্যে কিন্তু আপনাদের পুশ এন্ট্রি অ্যাড করতে হবে। যদি পুশ এন্ট্রি যদি অ্যাড না করেন বা মশলাগুলো যদি অ্যাড না করেন, তাহলে কিন্তু কোনো শর্টই কিন্তু কাজ করবে না, বলে দিলাম। পরে কিন্তু বললেন না যে ভাই কি শিখাইলেন, কাজ করে না। দেখেন উইন না লস, উইন না লস, নরমাল ট্রেন্ড দেখেন উইন না লস, উইন না লস, উইন না লস দেখেন তো। ভাই এই লজিকটা অনেক ভালো কাজ করে, আমি দেখেছি আজকে। হ্যাঁ শিখা উইন না লস দেখেন তো। বাট এটা নরমাল ট্রেন্ড অ্যাপ্লাই করবেন। আমি তো এভারেজ মার্কেটে দেখাচ্ছি, তো এটা নরমাল ট্রেন্ড অ্যাপ্লাই করবেন। উইন না লস দেখেন তো, উইন না লস। রাই থেকে খাওয়া দাওয়া করেন নাই? নাইলে আমার সাথে আসেন, বসে খাওয়া দাওয়া করে আসেন। কি গরু গোস্ত খাওয়াবেন নাকি? হ্যাঁ গরু গোস্ত খাওয়াবেন নাকি? গরু গোস্ত কি আমার ভাই ব্রাদার আইলে টাস তো গরু জব করে এলাম মঙ্গল লেগা। এই যে দেখেন উইন না লস। আচ্ছা আর বেশি দেখাইতাম না, বেশি দেখাইলে আবার টপিক ভাইরাল হয়ে যাবো, পরে মানুষ নিজের নাম করে চালাই দিব। এটা আমার নিজে এটা মার্কেটে বসে থাকতে বের করছি, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, জাস্ট তিনটা জিনিস শিখাই দিলাম। আপনারা এনজয় করেন। এখন থেকে আপনারা লাইভ অ্যাকাউন্টের মধ্যে ধুমসে ট্রেড প্লেস করেন, বাট রুলস মাইন্ডে ট্রেড প্লেস করেন। আপনাদের ট্রেডিং এর মধ্যে আরো আমি এইভাবে রেগুলার হয়তো 20 মিনিট ক্লাস করাবো, 20 মিনিটের মধ্যে খালি নলেজ দিব, কোনো কথা হবে না, আড্ডা হবে না, কিছু হবে না, জাস্ট নলেজ হবে। আর আর্মি গ্রুপে খুব হবে, জাস্ট শুধু আর্মি গ্রুপে খুব হবে। আর্মি গ্রুপে আমি এখন একটু সময় কম দিতে পারতেছি, কারণ দেশে আসলে একটু অ্যাক্টিভ হয়ে গেলে সময় দিব, নো প্রবলেম ব্রাদার। আচ্ছা শেষ করে দেন। আমার একটা প্রশ্ন ছিল। বলেন, তাহলে ভিডিওটা অফ করে পরে প্রশ্নটা নেই।